الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق كافة للناس بشيرا ونذيرا وعلمه وآتاه جوامع الكلم فعلم المؤمنين الكتاب والحكمة وهداهم وزكاهم اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلاة وسلاما دائمين مقبولين تؤدي بهما عنا حقه العظيم من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد আমরা গত কয়েকটা ক্লাস পেরিয়ে আজকে সূরা জিনের প্রথম অংশ আমরা অলরেডি পড়েছি, শেয়ার করেছি এবং দ্বিতীয় অংশ আমরা আজকে পড়ব এবং পুরো সূরা জিন থেকে আমরা কি শিখলাম সেটা ইনশাআল্লাহ আমরা আজকে খোলাসা আমরা টানবো। সর্বপ্রথম আমরা কোরআনে কারীম নিয়ে কিছু মোটা দাগের কিছু কথা বলছি। সেটা হচ্ছে কোরআনে কারীম এটা যারা পড়ে এবং কোরআনে কারীমের যে আবেদন, কোরআনে কারীমের যে আমল, এগুলো যারা অনুসরণ করে তাদেরকে হাদিসের ভাষায় আহলুল কোরআন বলা হয়। আর এই কোরআনে কারীম যে যত আমল করবে কিয়ামতের দিন তার এই আমলের সওয়াব সে প্রত্যক্ষ রূপে দেখতে পারবে। এমনকি হাদিসে আসছে যে কোরআনে কারীম শাফিআন লি আসহাবিহি, অর্থাৎ যারা আসহাবুল কোরআন, যারা আহলে কোরআন, তাদের জন্য শাফায়াত করবে। তারপরের হাদিসে আসছে, হাদিসের পর অংশে, যে কিয়ামতের সেই বিভীষিকাময় উত্তপ্ত পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আমলের উসিলায়, কোরআনের আমলের প্রতিদানে আল্লাহ তাআলা আসহাবুল কোরআন এবং আহলুল কোরআন যারা, তাদেরকে তিন ধরনের ছায়া দিবেন। এক জায়গায় আছে গামামাতানে অথবা আও কান্নাহুমা গায়ায়াতানে, আরেক জায়গায় আছে আও ফারকান মিন তায়রানিন সাওয়াফ। অর্থাৎ এই তিনটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আসহাবুল কোরআন, আহলে কোরআনদের মেঘের মাধ্যমে ছায়া দিবেন। এমন মেঘ, যেই মেঘের দ্বারা যেই কালো মেঘের কালো আবরণের মাধ্যমে নিচে শীতল ছায়া পাওয়া যায়, এভাবে আল্লাহ তাআলা ছায়া দিবেন। তারপর শেষে যে অংশটা বলা হয়েছে তয়রান, পাখির মাধ্যমে আল্লাহ তাআলা ছায়া দেবেন। একদল এক ঝাঁক পাখি তাদের আহলে কোরআন তাদেরকে ছায়া দেবে। যে যত আমল করবে তার আমলের পরিমাণ অনুযায়ী, আমলের গভীরতা এবং আমলের মজবুতি, আমলের একনিষ্ঠতা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আমলকারীকে, আহলে কোরআনকে কিয়ামতের দিন ছায়া দিবেন। এই কারণে আমরা সূরা জিন সর্বপ্রথম কেন চয়ন করলাম সেটা আমরা আজকে যখন সূরা জিন আমরা খোলাসা টানবো তখন আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পারবো যে মূল আলোচনার বা মূল এটা দিয়ে সূচনা করার তাৎপর্য কি। এখন আমাদের মূল আয়াতে আসি। আমাদের মূল আয়াত হচ্ছে ওয়া আল্লাহু ইসতাকামু আলা তরিকাতি লা আসকাইনাকুম মাআন গাদাকা। সূরার প্রারম্ভে বলা হয়েছিল কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, আমার কাছে ওহী প্রেরণ করা হয় যে ইসতামাআ নাফারুম মিনাল জিন, একদল জিন তারা কোরআনে কারীম মনোযোগ সহকারে শুনেছে। ওই উহিয়া ইলাইয়া থেকে আতফ হয়েছে
যে উহিয়া ইলাইয়া আল্লাহু ইস্তাকামু আলা তরিকা, যে মক্কা মুকাররমায় যে আহলে মক্কা যারা আছে, মক্কাবাসী যারা আছে, যারা মুশরিক ছিল তখন, তারা যদি সত্য পথে আল্লাহর শরীয়তের উপর, আল্লাহর আনুগত্যের উপর যদি তারা সোজা হয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দ্বারা সাহায্য করবেন। তখন মক্কায় প্রচন্ড খরা ছিল, এমনকি 7 বছর যাবত বৃষ্টি হয়নি। তাফসিরে আসছে যে, তাফসিরে সওয়িতে, যে 7 বছর যাবত মক্কায় বৃষ্টি হয়নি। এই উত্তপ্ত পরিস্থিতিতে ছাতি ফাটা তৃষ্ণার্ত অবস্থায় তারা দিনাতিপাত করছিল। তখন আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন তিনি জানিয়ে, তারা যদি সত্য পথে শরীয়তের উপর তারা যদি এসে দাঁড়ায়, তারা যদি শিরক ছেড়ে তাওহীদের পথে এসে মজবুত ভাবে দাঁড়ায়, লাসকাইনাকুম মাআন গাদাকা, তাহলে আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে পানি দ্বারা সিঞ্চিত করব। আল্লাহু ইস্তাকামু আলা তরিকা লাসকাইনাকুম মাআন গাদাকা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহর পথে, আল্লাহর আনুগত্যে এবং আল্লাহর সন্তুষ্টির পথে যারা অটল অবিচল থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহিরি, বাহ্যিক এবং বাতিনি, অভ্যন্তরীণ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন। এমনকি যারা তরিকতপন্থী, তারাও যদি আল্লাহর সন্তুষ্টির পথে ইস্তেকামাত থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মারিফাতের নতুন নতুন দিগন্ত তাদের জন্য উন্মোচিত করে দেবেন এবং আল্লাহর নৈকট্যের নতুন নতুন সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এই জন্য ইস্তেকামাত আলা তরিক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মুমিনের জীবনে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য একটা আয়াতে বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে আহলে কুরা, গ্রামবাসী, জনপদবাসী, তারা যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়ার পথ অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান থেকে বরকতের দ্বার উন্মোচিত করে দেব, বরকতের দরজা খুলে দেব। ওয়ালাকিন যালামু, কিন্তু তারা জুলুম করেছে। এখান থেকে বোঝা যায়, যদি তাকওয়ার পথে অবিচল থাকা যায়, ঈমান এবং তাওহীদের পথে অনড় থাকা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাবনীয় অনেক নিয়ামতে বান্দাকে ভূষিত করবেন। সুতরাং আমাদের মৃত্যু পর্যন্ত উচিত ইস্তেকামাত আলা তরিক, সত্য পথে অবিচল থাকা। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে শরীয়ত অনেক কঠিন হয়ে গেছে, শরীয়তের বিধিবিধান অনেক বেশি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সুম্মা ইসতাকিম, এবং এর উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকো। সুতরাং শরীয়তের উপর অটলতা, অনড় এবং অবিচলতা, এটা এমন এক বিষয় যেটা মৃত্যু পর্যন্ত যে অবলম্বন করবে, তার জন্য দুনিয়া এবং আখিরাতের সকল সংকট, সকল বিপদ নিরাপদ হয়ে যাবে এবং সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সকল অভাব পূর্ণ হয়ে যাবে, সকল চাহিদা অভাবনীয় ভাবে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন, সকল প্রয়োজনের আয়োজন করে দেবেন। ইস্তেকামাত আলা তরিক। তারপরের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে কেন আহলে মক্কা, তাদেরকে আল্লাহ তাআলা খরার মাধ্যমে পরীক্ষা করলেন। খরা, এই যে আল্লাহ তাআলা যে 7টা বছর তাদেরকে বৃষ্টি দেননি, এটার কারণ কি? আল্লাহ তাআলা বললেন লিনাফতিনাহুম ফি,
যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। তারা এরপরেও মানে আল্লাহ তাআলার বাহ্যিক শাস্তি, বাহ্যিক বালা মুসিবত এর এখানে আপতিত নিপতিত হয়েও তারা আল্লাহ তাআলার আল্লাহর পথের দাওয়াত কবুল করে কিনা সেই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই খরা দান করেছেন। এজন্য বলছেন লিনাফতিনাহুম ফি, এই পানি উঠিয়ে নেওয়ার মাধ্যমে আমি পরীক্ষা করতে চেয়েছি। ওয়ামান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকহু আযাবান সাআদা, আর যে ব্যক্তি ইউরিদ আন যিকরি রাব্বিহি, তার রবের পথ থেকে বিমুখ হবে, তার রবের স্মরণ থেকে বিমুখ হবে, প্রতিপালকের জিকির থেকে, প্রতিপালকের আনুগত্য থেকে, কোরআনের আহ্বান থেকে যে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা ইয়াসলুকহু আযাবান সাআদা, তাকে ক্রমবর্ধমান শাস্তিতে গেঁথে দেবেন। এখানে সাইদা ইয়াসাদু শব্দ অর্থ হচ্ছে উঁচু হওয়া, এখান থেকে সাআদা আসছে। আযাবান সাআদা মানে হচ্ছে এমন আযাব যেটা উঁচু হবে। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুই তিনটা কথা বলেছেন। কেউ কেউ বলেছেন সাআদা শব্দের অর্থ হচ্ছে শাক্কা, মাশাক্কা, কঠিন আযাবকে বলা হয়, কঠিনতম আযাবকে বলা হয় সাআদা। আবার কেউ কেউ বলেছেন যে সাআদা এটা জাহান্নামের একটা পাহাড়। এই পাহাড়ের মানে হাদিসে এক জায়গায় সাআদার ব্যাখ্যায় মিশকাতের হাদিসে বলা হয়েছে যে জাহান্নামবাসী যখন আগুনে উত্তপ্ত হয়ে এবং আগুন সইতে না পেরে শুধু লাফালাফি করবে, এবং কি জাহান্নামের মাঝে যে পাহাড়গুলো আছে এই পাহাড়ে উঠতে থাকবে, তখন সাআদা এটা একটা পাহাড়, এই পাহাড়ে তারা উঠতে থাকবে এবং পাহাড়ের চূড়ায় তারা পৌঁছে যাবে। তারপর আবার ফেরেশতাদের আঘাতে তারা আবার জাহান্নামের তলদেশে নিপতিত হবে। কেউ কেউ বলেছেন সাআদা দ্বারা জাহান্নামের ওই পাহাড় উদ্দেশ্য। আর সাআদার শাব্দিক অর্থ অনুযায়ী যদি আমরা অনুবাদ করি তাহলে অর্থ হবে ইয়াসলুকহু আযাবান সাআদা, আল্লাহ তাআলা তাদেরকে ক্রমবর্ধমান আযাব দিয়ে আযাবে গেঁথে দেবেন। ওয়ামান ইউরিদ আন যিকরি রাব্বিহি, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হওয়া এটা এমন একটা বিষয়, এমন একটা মারাত্মক ভয়ানক একটা আচরণ, যে আচরণের পরিণাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাহায় বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আ'রাদা আন যিকরি রাব্বি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অর্থাৎ যে ব্যক্তি আমার রবের জিকির থেকে, স্মরণ থেকে, কোরআনে কারীম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে সকল বিষয় সতর্ক করেছেন, যে সকল বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, এগুলো থেকে যে বিমুখ হবে, ওমান আ'রাদা আন যিকরি রাব্বি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য মাঈশাতান দানকা, সংকটময় জীবিকা তার জন্য নির্ধারিত। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার শরীয়ত থেকে বিমুখ হয়, তার দুনিয়ার জীবনেও খিজুন ফিদ দুনিয়া, দুনিয়াতেও সে লাঞ্ছনার শিকার হয়। এমনকি বলা হয়েছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উত্থিত করব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তখন সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কেন আমাকে আপনি
অন্ধ করে পুনরুত্থান করলেন, হাসর করালেন, অথচ আমি অতীতে দৃশ্যমান চোখওয়ালা ছিলাম, আমি তো দেখতাম, আমি তো কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, আমার কাছে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলো ভুলে গিয়েছো, কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপ ভাবে তোমাকে আজকে ভুলে যাওয়া হবে। সুতরাং কিয়ামতের দিন, রোজ কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে যে অন্ধ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে এবং তাকে আল্লাহ তাআলা ভুলে যাবেন, এই অন্ধ নিরুপায় বিপদ সংকুল মুহূর্তে তার কত কষ্ট হবে সেটা মানে অনুভবের বিষয়। একটা মাত্র অপরাধ, মান আরাদা আন যিকরি, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হওয়া, আল্লাহ তাআলার কোরআন এর থেকে মুখ ফিরিয়ে নেয়া। তারপরের কথা হচ্ছে, সুতরাং আল্লাহ আমাদের উচিত মৃত্যু পর্যন্ত আল্লাহ অভিমুখী হওয়া, কোরআন অভিমুখী হওয়া, কখনো কোরআন থেকে বিমুখ না হওয়া, আল্লাহর স্মরণ থেকে বিস্মৃত না হওয়া। অনুরূপ ভাবে আমরা যদি আরেকটা আয়াত স্মরণ করি, এর প্রাসঙ্গিক সূরা হাসরের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে যায়, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা, আত্মবিস্মৃত বানিয়ে দেন। উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে পাপী, তারা গুনাহগার। সুতরাং আল্লাহ তাআলার স্মরণ থেকে আমাদের কখনো বিমুখ হওয়া এবং আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়া আমাদের কখনোই মুহূর্তকালের জন্য কাম্য নয়। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে মসজিদ সমূহ এগুলো আল্লাহর, একমাত্র আল্লাহর জন্য মসজিদ, খাস বিশেষ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, অন্য কারো ইবাদত করো না। ইহুদি নাসারা তাদের ইবাদত গাহ অর্থাৎ তাদের যে উপাসনালয়, ইহুদি এবং নাসারা, ইহুদিদের উপাসনালয়কে বলা হয় কানিসা, জমা কানায়েস, আর নাসারাদের উপাসনালয়কে আরবিতে বলা হয় বিয়াউন। এই তাদের যে উপাসনালয়গুলো আছে, এই উপাসনালয়গুলোতে তারা আল্লাহর সাথে শরীক করত। একমাত্র মুসলিমদের মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা হয় না, একমাত্র খাস আল্লাহকে ডাকার জন্য মসজিদ নির্ধারিত। সুতরাং আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদ সমূহ একমাত্র আল্লাহর সাথে কাউকে ডাকো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদের কাছে আসতেন, এক হাদিসে বর্ণিত হয়েছে যে কানা ইযা দাখালাল মসজিদ, তিনি কদ্দামা রিজলাহুল ইয়ুমনা, তিনি মসজিদে এসে ডান পা এগিয়ে দিতেন এবং বলতেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না, কারো ইবাদত করো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনা আবদুকা ওয়া যায়িরুক, আমি আপনার গোলাম, আপনার বান্দা, আমি আপনার জিয়ারতকারী। ওয়া আলা কুল্লি মাজুরিন হাক্কুন ওয়া আনতা খায়রু মাজুর, এবং যার জিয়ারত করা হয়, যার কাছে মেহমান হয়ে আসে মানুষ, সেই মেজবানের কিছু হক আছে, আর আপনি তো সর্বোত্তম মেজবান। আমি আপনার কাছে চাইছি, আসআলুকা বিরহমাতিকা আন তাফুক্কা রাকাবাতি মিনান নার, আই আল্লাহ, আমি আপনার রহমতের উসিলায় চাচ্ছি আপনি আমার ঘরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, মুক্তি দান করুন। সুতরাং মসজিদে এসে মসজিদের যে ভাব, একমাত্র আল্লাহকে ডাকার মতো মনোযোগ,
এটা আমাদের সকলের কাম্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে যেতেন, তিনি হাদিসে বর্ণিত আছে মসজিদে যাওয়ার সময় লম্বা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, এভাবে অনেক করতেন। অর্থাৎ মসজিদে যাওয়ার সময় মসজিদের যে একটা ধ্যান, এই ধ্যানটা আমাদের অত্যন্ত কাম্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই শিক্ষার পর আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এমনকি এই মসজিদে অন্য কোন দুনিয়াবি কথা এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি কারো হারানো বস্তু মসজিদে এসে খুঁজতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাদা, যে মসজিদ এটা এই জন্য দুনিয়াবি কারণে, এই যে হারানো সম্পদ খোঁজার জন্য মসজিদ নির্মিত হয়নি। সুতরাং এই মসজিদের যে হক এবং মসজিদের যে একটা গুরুত্ব মহত্ব, এই বিষয়টা আমাদের সবার মাথায় রাখা দরকার। এই যুগে মসজিদ অনেক মানে অত্যন্ত অবহেলিত হয়ে গিয়েছে এই হকটা। মসজিদ সব ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কিয়ামতের যে 15টার মতো আলামত একটা হাদিসে আসছে, ওখানে বলেছেন মাসাজিদু হুম আমিরা, তাদের মসজিদগুলো আবাদ হবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, সেটা হেদায়াত থেকে শূন্য হবে। সুতরাং আমাদের মসজিদগুলো এমন হয়ে গেছে যে মসজিদ আছে, মসজিদে মুসল্লিও আছে, কিন্তু মসজিদগুলো হেদায়াত থেকে শূন্য হয়ে গিয়েছে। আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ধ্যান, মনোযোগ, আন্তরিকতা, আল্লাহর স্মরণে মসজিদগুলো ভরে যাবে, সেই পরিবেশ আমাদের আজ দিন দিন হারিয়ে যাচ্ছে। এই মসজিদ আবাদ করা তাকওয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, সালাতের মাধ্যমে এবং দুনিয়াবি সকল বিষয় থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে মসজিদ আবাদ করা, এটা তাকওয়াবান প্রত্যেকটা মুমিনের জন্য উচিত এবং কাম্য। তারপরের কথা হচ্ছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, যে যখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদতের জন্য যখন দাঁড়ায়, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, তখন তারা যেন ভিড় করে তার উপর ভেঙে পড়ে। এটা দ্বারা একটা ঘটনা নির্দেশ করা হয়েছে। তাফসীরে আসছে যে হাজুর নামক স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কেরাত পড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কেরাত পড়ছিলেন, তখন হাজুর নামক স্থানে জিনদের বিশাল এক দল কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য ভিড় করছিল। কেউ কেউ বলেছেন তখন জিনদের সংখ্যা ছিল 12,000, কেউ কেউ বলেছেন তাফসীরে 70,000 ছিল জিনদের তখন সংখ্যা। তারা ভিড় করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে কোরআনের সুমধুর তেলাওয়াত শুনতে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, অর্থাৎ তিনি সেই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এবং এই ঘটনা যখন ঘটছিল তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটু দূরে অবস্থান করছিলেন। সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই বিশাল সংখ্যক জিনকে বায়াত করেছিলেন। তাফসীরে এভাবে লেখা আছে। সুতরাং এখানে যে কথা সেটা হচ্ছে ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, যখন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে দাঁড়ায় তখন তারা তেলাওয়াত শোনার জন্য ভিড় করে তার উপর ভেঙে পড়ে যেন। এখানে কামা আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বলা হয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম নেওয়া হয়নি। এটা তাফসীরে বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, কারণ উবুদিয়াতের নিসবত যখন আল্লাহর দিকে করা হয়, আল্লাহ তাআলা যখন নিজে এটা প্রকাশ করেন, আল্লাহর কালামে নিয়ে আসেন, তখন সেটার তাশরীফ এবং তাযীম অত্যন্ত সমৃদ্ধ এবং উন্নত হয়। মক্কার কাফের কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলছিল যে তুমি যে দাওয়াত নিয়ে আসছো, যে আহ্বান,
তাওহীদের দাওয়াত নিয়ে আসছো, তুমি এর মাধ্যমে তো পুরো আরবের বিরোধিতা শুরু করেছো, পুরো আরববাসীর বিরোধিতা শুরু করেছো। তুমি এই কাজ থেকে ফিরে আসো, তাহলে আমরা তোমাকে রক্ষা করব, তোমাকে মুক্তি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন খুবই সংকটময় দিন কাটছিল। তিনি মানে চারিদিকে আশঙ্কাজনক পরিস্থিতিতে তিনি দিনাতিপাত করছিলেন। যে কোনো জায়গা থেকে কাফেরদের হামলা আসার সুযোগ ছিল। কাফেররা সবাই তার দিকে আর চোখে তাকাচ্ছিল, শত্রুরা চারদিকে ঘুর ঘুর করছিল। এই সময়ে, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এই প্রস্তাব দিয়েছিল যে ইন্নাকা জিতা বিআমরিন আযীম ক্বাদ আদাইতান নাসা কুল্লাহুম ফারজিআন হাযা নাহনু নুজিরুকা ওয়া নানসুরুকা। তুমি তো বিশাল এক তাওহীদের, তুমি যেই দাওয়াত নিয়ে আসছো, এটা তো বিশাল একটা জিনিস, এই এটা তো খুব ভয়ানক একটা বিষয়। এটা এর মাধ্যমে তো তুমি সবার বিরোধিতা করছো। তুমি এই কাজ থেকে ফিরে আসো, তাহলে আমরা তোমাকে আশ্রয় দেব, আমরা তোমাকে সাহায্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রেখে, পূর্ণ নির্ভরতার রেখে বিশ্বাসের সাথে বলেছিলেন, ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, যে ওয়ালা উশরিকু বিহি আহাদা, আমি তো কেবলমাত্র আমার প্রতিপালক আমার রবকে ডাকি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, আমি তার সাথে কাউকে শরীক করি না। আমি ডাকার জন্য একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকবো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার পিতাকে বলেছিলেন, যখন তার পিতা তাকে বিতাড়িত করেছিল, বলেছিল মালিয়া ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন লাআরজুমান্নাকা ফাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা, যে তুমি যদি ক্ষান্ত না হও তোমার দাওয়াত থেকে, তোমাকে আমি পাথরের আঘাত করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের কাছে যাচ্ছি, আমার রবের দিকে যাচ্ছি, আমার রবই আমাকে পথ দেখাবেন। প্রত্যেক যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছিলেন, প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভরসা ছিল। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরববাসীদের ইঙ্গিত করে বলছেন, ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, যে আমি একমাত্র আমার রবকে ডাকি, আমার রবের সাথে কাউকে আমি শরীক করব না। তারপরের আয়াতে বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, যে আমি কর্তৃত্ব রাখি না, ক্ষমতা রাখি না তোমাদের কোনো কল্যাণ করার, তোমাদের কোনো উপকার করার, তোমাদের কোনো ক্ষতি করার। তাফসীরে আসছে দররুন শব্দের শাব্দিক অর্থ ক্ষতি, রশাদা শব্দের শাব্দিক অর্থ মঙ্গল। তাফসীরে আসছে এখানে উদ্দেশ্য এটা ইঙ্গিত করা হয়েছে, দররুন হচ্ছে গায়্যুন, রশাদা হচ্ছে হেদায়াত, অর্থাৎ আমি তোমাদেরকে অকল্যাণ গোমরাহ করতে পারি না, অকল্যাণ করতে পারি না, এবং তোমাদেরকে হেদায়েতও করতে পারি না, এই ক্ষমতা আমার নেই। আমার ক্ষমতা, যেটা একটু পরে বলা হয়েছে যে ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি, যে আমার ক্ষমতা, আমার ইখতিয়ার ততটুকুই যে আমি আমার রবের বাণী, আমার রবের যে রিসালাত, এটা আমি তোমাদের কাছে পৌঁছে দেব। যার যার ইখতিয়ার, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে, অচিরেই তার পরিণাম যার যার সে ভোগ করবে। সুতরাং কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আমি তোমাদের কোনো ক্ষতি এবং কোনো মঙ্গল কোনটারই কর্তৃত্ব রাখি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃপ্ত কণ্ঠে বলছেন, কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, তোমরা বলছো তোমরা আমাকে সাহায্য করবে, না, লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, আমি যদি আল্লাহর অবাধ্য হই, কেউ আল্লাহ তাআলা থেকে আমাকে রক্ষা করতে পারবে না। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং আল্লাহ তাআলা ছাড়া আমি কোথাও সামান্য আশ্রয় পাবো না, আশ্রয় স্থল পাবো না। মুলতাহাদা শব্দের অর্থ আশ্রয় স্থল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব জাতির বিরুদ্ধে, আরব জাতির মোকাবেলায় একা এই দৃপ্ত কণ্ঠে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো ঈমান বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী কিছু বাক্য, যেগুলো
যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণ বলেছেন, ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা কুল ইন্নী লান ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। যে অন্য আয়াতে আছে উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, যে আমার রবের রিসালাত আমি পৌঁছে দেই, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। এখান থেকে একটা কথা স্পষ্ট হয় যে ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি, যে রবের রিসালাত এটা পৌঁছে দেয়াই একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হেদায়েতের কর্তৃত্ব রাখেন না। যদি কর্তৃত্ব রাখতেন তাহলে তার আপন চাচা, প্রিয় চাচা আবু তালেব, তাকেই কিন্তু তিনি হেদায়েত দান করতে পারতেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এইজন্য মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, যাকে আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ তাআলার করুণায় কেউ তাকে গোমরাহ করতে পারে না। ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, কাউকে গোমরাহ করলে তাকে পথ দেখানোর দুনিয়াতে কেউ নাই। সুতরাং তারপরের কথা হচ্ছে ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যে আল্লাহ এবং রাসূলের যে অবাধ্য হবে তার জন্য লাহু নার জাহান্নাম, জাহান্নামের আগুন, জাহান্নামের উত্তপ্ত আগুন, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল সেখানে, অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে। এখানে আল্লাহ তাআলা এবং রাসূলের অবাধ্যতা এটা তো অনেক রকম, আমরা নিজেরাই তো কত অবাধ্যতায় লিপ্ত এবং লিপ্ত হয়েছি, লিপ্ত হই। এখানে ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু দ্বারা তাহলে কি উদ্দেশ্য এই অবাধ্যতা? তাফসীরে লিখেছে ওয়া মান ইয়াসিল্লাহ ফিত তাওহীদ, তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে, একাত্মবাদ এবং আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতের ক্ষেত্রে যে ব্যক্তি অবাধ্য হবে, রাসূলের যে একত্ববাদের আহ্বান এর ক্ষেত্রে যে অবাধ্য হবে তার জন্য চিরকাল জাহান্নাম রয়েছে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তারপরের আয়াতে বলা হয়েছে যে হাত্তা ইযা রাআউ মা ইউআদুন ফাসায়ালামুনা মান আযআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা, যে হাত্তা ইযা রাআউ মা ইউআদুন, এমন কি যখন তারা তো অবাধ্যতা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে যে সতর্ক করা হয়েছে যে বিষয়ে, সেই বিষয়টা তারা সচক্ষে না দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বেশি বেশি জাহান্নামের ভয় এবং কিয়ামতের ভয় দেখিয়েছেন। তারা জাহান্নাম এবং কিয়ামতকে তো ভয় পায়নি, বরং তারা বেশি বেশি জিজ্ঞেস করত যে মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যে এই তোমরা যে ওয়াদা করতেছো, প্রতিশ্রুতি দিচ্ছ কিয়ামতের, এটা কবে? এরকম তারা চিৎকারই করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন ইলমুহা ইনদাস কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে কিয়ামতের যে সময় সম্পর্কে এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা রাখেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। হাত্তা ইযা রাআউ মা ইউআদুন ফাসায়ালামুনা মান আযআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা, যে বিষয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে সেটা না দেখা পর্যন্ত তারা অবাধ্যতা করেই যাবে। হাত্তা ইযা রাআউ মা ইউআদুন ফাসায়ালামুনা মান আযআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা কুল ইন আদরি আকারীবুম মা তুআদুন আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা। হ্যাঁ, তারপর বলেছেন যে কাফেরগণ মুসলমানদেরকে বলতো যে আমাদের উভয় দলের মধ্যে কার অবস্থান শ্রেষ্ঠতর এবং কার মধ্যে উৎকৃষ্টতর। ওই যে আদাফুনা সুরা ওয়া ক্বালুরি, আচ্ছা এই আয়াতটা আমার এখন স্মরণ আসতেছে না, পরে ইনশাআল্লাহ বলবো। তারপর যেটা বলছিলাম যে ফাসায়ালামুনা মান আদাফু নাসিরা ওয়া আকাল্লু আদাদা, যে আদাফু নাসিরা সাহায্যকারীর মধ্যে কারা দুর্বল এবং সংখ্যায় কারা অল্প, সেই বিষয়টা তারা অচিরেই দেখতে পারবে। তাফসীর কারক কেউ কেউ বলেছেন এটা বদর যুদ্ধের সময়ের কথা, যে বদর যুদ্ধের
তারা স্বচক্ষে দেখেছে যে কারাই শক্তিশালী প্রকৃত পক্ষে। আবার কেউ কেউ বলেছে না, এটা কিয়ামতের সময় কারা বেশি সাহায্যকারী, কার দুর্বল এবং কারা সংখ্যায় অল্প, সেটা অচিরেই তারা দেখতে পারবে। কুল ইন আদরি আকারিবুম মা তুআদুন আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা। তারা যে বলে যে কিয়ামত কবে, তোমরা যে কিয়ামতের কথা বলো, কিয়ামত কবে? কুল ইন আদরি আকারিবুম মা তুআদুন আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা। এখানে ইনটা মা অর্থে আসছে। কোরআনে কারীমের অনেক জায়গায় ইনে নাফিয়া ব্যবহার হয়, এটাও ইনে নাফিয়া। অর্থ হচ্ছে ইন আদরি আকারিবুম মা তুআদুন আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা। আমি জানি না যে কিয়ামত এটা কি আসন্ন, তোমাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে এটা কি আসন্ন। আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা, নাকি আমার রব, আমার প্রতিপালক এক দীর্ঘমেয়াদ নির্ধারণ করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামত কখন হবে, এই কিয়ামতের বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার ব্যাপারে কোরআনে কারীম যতটুকু বলেছে যে ইন্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, যে কিয়ামত আসন্ন এতে কোনো সন্দেহ নাই। অন্য জায়গায় বলা হয়েছে যে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, তারা মনে করে এটা অনেক দূরে, না ওয়া নারাহু করিবা, আমি তো দেখছি অনেক কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি প্রেরিত হয়েছি আর কিয়ামত কাহাতাইন, মধ্যম আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দেখিয়ে বলছেন এত নিকটবর্তী হয়ে গেছে আমার আর কিয়ামতের। সুবহানাল্লাহ, কিয়ামত অতি নিকটে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা কমারে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে এবং যে ওয়ানশাক্কাল কমার মুআজিজা সেটা প্রকাশ পেয়েছে। ইনশিকাকুল কমার, চন্দ্র বিদীর্ণ হওয়ার, দ্বিখণ্ডিত হওয়ার। আবার সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেছেন ইয়াকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, যে তাদের হিসাব এটা তো অনেক নিকটবর্তী হয়ে গেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা এখনো বিমুখ, এখনো তারা গাফলতিতে এখনো মগ্ন। সুতরাং আমাদের উচিত কিয়ামত সম্পর্কে সতর্ক এবং সচেতন হওয়া। আল্লাহু আকবার। তারপরের কথা হচ্ছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সকল গায়েব এবং গুপ্ত বিষয়ের প্রকৃত জ্ঞানী। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, একমাত্র জ্ঞানী, তিনি কাউকে অবহিত করেন না তার গায়েবের জ্ঞান সম্পর্কে কাউকে। সুতরাং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের সকল জ্ঞানের চাবি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া গায়েবের জ্ঞান কেউ জানে না। সুতরাং গায়েবী যত বিষয় আছে যেগুলো আল্লাহ তাআলাই একমাত্র জানেন, আমরা কেউ জানি না। গায়েবের জ্ঞান যে দাবি করবে যে আমি গায়েব জানি, সে বরং কুফরি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা এ একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এ বিষয়েই এই আয়াতটা অত্যন্ত শক্তিশালী দলিল পরের অংশে, ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, যে মানে ইরতাদা মির রাসূল, যাকে আল্লাহ তাআলা মনোনীত করেন রাসূলের মধ্যে, যাকে আল্লাহ তাআলা মনোনীত করেন রাসূল, তিনি ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলা গায়েবের বিষয়গুলো যতটুকু ইচ্ছা ততটুকু ওহীর মাধ্যমে কোন রাসূলকে অবহিত করতে পারেন। এটা যতটুকু আল্লাহ তাআলা তার গায়েবের থেকে জানান ততটুকুই, মুতলাক ভাবে কেউই গায়েব জানে না আল্লাহ তাআলা ছাড়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা অনেক অনেক গায়েব জানিয়েছেন এক ওহীর মাধ্যমে। এটা আলিমুল গায়ব হওয়ার দলিল না, মানে এটা আলিমুল গায়ব হওয়ার দলিল না। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা। জাস্ট গায়েবের জ্ঞান থেকে আল্লাহ তাআলা যতটুকু ওহীর মাধ্যমে জানিয়েছেন প্রিয় রাসূলকে, ততটুকুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব হতেন, তাহলে তো উহুদের মতো এত রক্তক্ষয়ী যুদ্ধ হতো না, বীরে মাউনার মতো এত মর্মান্তিক ঘটনা ঘটতো না, 70 জন হাফেজ সাহাবী এভাবে নির্মম ভাবে শহীদ হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে কখনো সাহাবীদেরকে এভাবে মৃত্যু মুখে ঠেলে দিতেন না। সুতরাং
গায়েব আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জানেন। আল্লাহ তাআলা অন্য কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, যে আল্লাহ তাআলা এমন নন যে লিয়ুতলিআকুম আলাল গায়ব, তোমাদেরকে গায়েবের বিষয়ে অবহিত করবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, তার রাসূলদের মধ্যে যাকে তিনি নির্বাচিত করেন, মনোনীত করেন, পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা যতটুকু চান গায়েবের জ্ঞান ওহীর মাধ্যমে দান করেন। এর মাধ্যমে মুতলাক আলিমুল গায়ব হওয়া এটা প্রমাণিত নয়। সুতরাং আমরা আলিমুল গায়ব এই বিষয়ে আয়াতটা বুঝলাম। তারপরের কথা হচ্ছে ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, শয়তান তো শয়তান, এরা তো, এদেরকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছে। ওহীর জ্ঞান যখন আকাশ থেকে নিচে আসে, আসমান থেকে ফেরেশতারা যখন গায়েবের বিষয়গুলো নবীদিকে জানান, তখন শয়তানরা এই গায়েবের বিষয়গুলো জানার জন্য অত্যন্ত চেষ্টা করে। তখন শয়তান ফেরেশতারা তো অনেক শক্তিশালী, ফেরেশতাদের কঠিন প্রহরায় তারা গায়েবের কিছুই জানতে পারে না। তারা চেষ্টা করে কিছু গায়েবের জ্ঞান জেনে যারা কাহেন গণক তাদেরকে জানিয়ে দিতে, যাতে মানুষ বিভ্রান্ত হয়। সুতরাং ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, আল্লাহ তাআলা প্রিয় রাসূলের সামনে এবং পেছনে রাসাদা প্রহরী নিযুক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের জ্ঞান যখন দান করেন, তখন যাতে শয়তান এই গায়েবের জ্ঞান না জানতে পারে, এই জন্য কঠিন প্রহরা নিযুক্ত করেন। তারপরের কথা, লিয়ালামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, যাতে আল্লাহ তাআলা জেনে নেন যে ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যারা রাসূল তারা যেন রিসালাত এটা পৌঁছে দিয়েছে, তাদের রবের যে রিসালাত, প্রত্যেক নবী তাবলীগু রিসালাতি রবের যে বাণী, রবের যে আহ্বান, এই রিসালাত পৌঁছে দেওয়ার, পয়গাম পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। সুতরাং আল্লাহ তাআলা যাতে জেনে নিতে পারেন যে তাদের রিসালাত, রবের রিসালাত তারা পৌঁছে দিয়েছে ঠিক মতো। এখানে লিয়া আলামা বলা হয়েছে, আল্লাহ তাআলা জেনে নেন। কোরআনে কারিমে অনেক জায়গায় লিয়া আলামার কথা আছে যে আল্লাহ তাআলা জেনে নেন। আল্লাহ তাআলা তো আগ থেকে সবকিছুই জানেন, তবে কেন পরবর্তীতে জানার প্রসঙ্গ আসলো? যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিমাহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকুল কাফিরিন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যে আল্লাহ তাআলা এখনো জানেননি কারা জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে মুজাহিদ, এবং কারা সাবির। অনেক জায়গায় আল্লাহ তাআলা আলিম আল্লাহ, ইয়ালাম আল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন। এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে পূর্বে আল্লাহ তাআলা জানেন না সামনে কি ঘটবে, বরং আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আহাতা বিমা লাদাইহিম, রাসূলের মধ্যে যা কিছু আছে সবকিছু, সব অবস্থা আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন, সবকিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অস্পষ্ট না। কিন্তু প্রকাশের যে জ্ঞান, এই জিনিসটা, এই যে একটা বিষয় প্রকাশিত হবে, যেটা আল্লাহ তাআলা আগে জানেন সেটা প্রকাশিত হবে, এই প্রকাশিত হওয়ার বিষয়টা আল্লাহ তাআলা লিয়া আলামা শব্দ দ্বারা উপস্থাপন করেছেন। যে আল্লাহ তাআলা তারা যে তাদের প্রতিপালকের বাণী যে ঠিক পৌঁছে দিয়েছে তা জানার জন্য আল্লাহ তাআলা এই প্রহরা নিযুক্ত করেছেন এবং এই ব্যবস্থা করেছেন। তারপরের কথা, আহাতা বিমা লাদাইহিম, রাসূলদের কাছে যে যাবতীয় শরীয়ত এবং ওহীর যে বিষয়গুলো আছে সবকিছু আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন, সবকিছু জানেন। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, এবং আহসা অর্থ গণনা করা, আল্লাহ তাআলা সমস্ত কিছু পুরোপুরি হিসাব, গণনা করা, হিসাব করা, আল্লাহ তাআলা সবকিছু পুরোপুরি হিসাব রেখেছেন। আল্লাহ তাআলার গণনা থেকে, আল্লাহ তাআলার হিসাব থেকে কিঞ্চিত কোনো কিছুই মানে গোপন নয়। লা ইয়াখফা আলাইহি শাই, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন নয়। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহ সবকিছু পরিবেষ্টন করে আছেন। আল্লাহ তাআলা রাকিব, আল্লাহ তাআলা আলিম, বিমা আলিমুম বিদাতিস সুদূর, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সুতরাং সূরা জিন থেকে আমরা কি শিখলাম এটা আমরা পয়েন্ট আউট করে কিছু মুযাকারা করছি, এটা বলেই আমাদের আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন সূরা জিন আমরা শুরু করলাম এবং সূরা জিনের তাৎপর্যপূর্ণ শিক্ষাগুলো কি।
আমরা তো কোরআনে কারীম তেলাওয়াত করি এবং অর্থ বুঝি, কিন্তু অর্থ থেকে আমলের যে শিক্ষা এটা আমাদের নেয়া এবং এটা বুঝা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কোরআনে কারীমে এই যে সূরা জিনের প্রথমেই আয়াত যে বলা হয়েছে উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, যে জিনরা যে একবার কোরআনে কারীম শুনেই তারা ঈমান এনেছে, ইস্তামা তারা মনোযোগ সহকারে কোরআন শুনেছে। সুতরাং মনোযোগ সহকারে কোরআন শোনা, ওহী শোনা এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রত্যেকটা উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তিনিও এ ব্যাপারে আদিষ্ট। মুসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা বলছেন ফাসতামি লিমা ইউহা, যে ওহীটা প্রেরণ করা হয় ইস্তিমা, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমাদেরকেও বলা হয়েছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন পড়া হয় মনোযোগ সহকারে কান লাগিয়ে শোনো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এমন কি বলা হয়েছে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কোরআনে কারীমের যে কাউল এটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা এবং সর্ব উৎকৃষ্ট বিষয়গুলো অনুসরণ করে। সুতরাং ইস্তিমাউল কোরআন মনোযোগ সহকারে শোনা, দিল লাগায়া শোনা, দিল খুলে শোনা, কান লাগায়া শোনা, আমার রবের ওহী, আমার রব কি বলেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা উম্মতের জন্য, এমনকি প্রত্যেকটা নবীর জন্য। তারাও ইস্তেমায়ের ব্যাপারে আদিষ্ট। আল্লাহু আকবার। তারপর আয়াত থেকে আমরা শিক্ষা পেয়েছি যে যদি মন লাগায়া শোনেন তাহলে ওহীর যে আবেদন, ওহীর যে তাসির প্রভাব এটা হৃদয়ে ধারণ করা সহজ হবে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ, এখান থেকে একটা বিষয় যে এই কোরআনে কারীম সেটা রুশদের পথ দেখায়। ইয়াহদি লিল্লাতি আকওয়াম, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি আকওয়াম, সর্বাপেক্ষা সহজ সরল যে পথ সেই পথটা কোরআন দেখায়। সুতরাং আমার কাজ কোরআনে কারীম মনোযোগ সহকারে অর্থ বুঝে শুনবো, পড়বো এবং কোরআনে কারীম যে সহজ সরল পথ দেখায় সেই সহজ সরল পথে আন্তরিকভাবে মনোযোগের সাথে চলবো। বিশ্বাস এবং সংকল্প, চিন্তা এবং চেতনা, আচার এবং ব্যবহারে কোরআনে কারীমকে নিয়ে আসতে হবে। যদি এইটা করা যায় তাহলে জিন জাতি যেমন সফল হয়েছে আমরাও তেমন সফল হব। এবং কোরআনে কারীম যে বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করে আমান্না বিহি ওয়ালা নুশরিকা বিরব্বিনা আহাদা, সেই কোরআনে কারীমের বিষয়গুলো আমরা ঈমান নিরঙ্কুশ নিঃসংকোচে নির্দ্বিধ বিশ্বাস রাখবো এবং আমাদের রবের সাথে কোন কাউকে শরীক করব না। তারপর আমাদের রব তার যে সিফাত, তার যে একত্ববাদ, তার যে অতুলনীয় অদ্বিতীয় সত্তা, এককত্ব, এতে কাউকে শরীক তো করবই না, বরং তার জন্য বেমানান তার এমন কোন কথা আমরা তার ক্ষেত্রে বলবো না। কোরআনে কারীমে বলা হয়েছে ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শয়তান তো তোমাদেরকে মন্দ কাজের আদেশ করে, ওয়াল ফাহশা অশ্লীল কাজের আদেশ করে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন এবং আল্লাহর ব্যাপারে যা জানো না সেগুলো বলতে আদেশ করে। আর আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, এর ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়াল ফাওয়াহিশ এর শেষের অংশে বলা হয়েছে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলা হারাম করেছেন আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ক্ষেত্রে এমন কোন কথা যেটা তোমরা জানো না সে বিষয়ে কথা বলা। মান আদাল্লু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বেশি গোমরা কে আছে যে ব্যক্তি আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি মিথ্যারোপ করে। সুতরাং সূরা জিনের যদি শিক্ষাগুলো পয়েন্টে পয়েন্টে বলা হয় আমার মনে হয় অনেক দীর্ঘ হয়ে যাবে। সুতরাং আজকে আমরা এই 2-3টা শিক্ষা আমরা শেয়ার করলাম যে আমাদের কোরআনে কারীম মনোযোগ সহকারে পড়া দরকার, শোনা দরকার, কোরআনের শিক্ষার হৃদয়ে ধারণ করা দরকার এবং কোরআন যে পথ দেখায় সেই পথে আন্তরিকভাবে চলা দরকার। যদি আমরা চলি আমাদের ঈমান মজবুত হবে এবং আমাদের রবের মারিফাত উত্তম রূপে আমরা হাসিল করতে পারবো। আর আমরা আজকের যে অংশ সে অংশে জানলাম যে আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জানেন। আর তারপর আমাদের আরেকটা শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা দিয়েছেন যে পুরো বিশ্ব যদি আমার বিরুদ্ধে যায়, শত্রু কাফের সবাই যেন আমার বিরুদ্ধে যায়, তখনও আমরা আল্লাহ তাআলার বিশ্বাস এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রেখে
আমরা আল্লাহ তাআলার যে পথ, আল্লাহ তাআলার যে আনুগত্য, তাতে অটল এবং অবিচল থাকবো, অনড় থাকবো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এবং তিনি অনড় নির্ভীক ঘোষণা দিয়েছিলেন, লান উশরিকা বিরাব্বি আহাদা লান ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। সুতরাং আমার কাজ, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ওহী যা প্রেরণ করা হয় রবের পক্ষ থেকে তারই অনুসরণ করব, আর যদি অনুসরণ না করি, অবাধ্য হই, আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, বিচার দিবসের কঠিন বিপদ, এটার আমি ভয় করি। সুতরাং আমাদের উচিত জীবনের শেষ পর্যন্ত কোরআনের পথে আঁকড়ে ধরা এবং কোরআনের পথ চলা এবং কোরআনের মত হৃদয়ে ধারণ করা। এই কথা রেখেই সূরা জিনের আরো কিছু শিক্ষা আছে, যে শিক্ষাগুলো আগামীকাল ইনশাআল্লাহ আমরা প্রথমেই শেয়ার করব, এবং আগামীকালের আমাদের যে সূরাটা আমরা শুরু করতে যাব, সেই সূরাটা ইনশাআল্লাহ সূরা কফ আমরা শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা ধৈর্য সহকারে শুনেছেন, আল্লাহ